আপনাকে ম্যানুয়ালি খুলতে হবে, তাছাড়া কিন্তু এই প্রেশারটা এখানে যাওয়া সম্ভব না। অর্থাৎ যদি আপনি সব কিছুই করছেন, এই ভালভটা অটোমেটিকলিও খোলে নাই, অথবা এখানে ম্যানুয়াল সিস্টেম দিয়ে দিয়েছে ম্যানুয়ালিও খোলেন নাই, তাহলে কিন্তু লাভ হবে না। অর্থাৎ এখানেই প্রেশারটা থাকে যাবে, ইঞ্জিন রুমে আর যাবে না। আপনি যদি এটাকে ম্যানুয়ালি খুলতে চান তাহলে এটাকে এইভাবে দিয়ে এটাকে আনলক করে দিতে হবে। তাহলে এখান থেকে এখন প্রেশার গেলে ওটা বাইরে হতে পারবে এবং প্রেশার রিলিফ বাল্বটা কাজ করবে। আর এখানে যে সুইচগুলো আছে এটার মাধ্যমে ইঞ্জিন রুমে অ্যালার্ম দিতে পারবে। আচ্ছা, আর এখানে একটা আছে অ্যালার্ম কন্ট্রোল বক্স, অর্থাৎ এইখান থেকে ইয়া করবে, আমার ওয়ার্নিং দিবে, অথবা কোন কোন সিস্টেম চালু করবে বা বন্ধ করবে, এখান থেকে ডিরেকশনটা দিবে। আমরা যখন এই দরজাটা খুলি, অর্থাৎ আমরা সিওটো রুমে প্রথমে আসাই করণীয় হইতেছে যে এই দরজাটা যখন খুলবো, এই দরজাটা খুললে এখানে একটা সুইচ আছে, এই সুইচের মাধ্যমে এখানে যে সিস্টেমগুলো আছে এই সিস্টেমগুলোতে পাওয়ার দিবে। অর্থাৎ এখানে লেখা বোঝা যাইতেছে কিনা একটু এখানে ধরেন, এখানে অনেকগুলো সিস্টেম আছে, যে এখানে এক্সস্ট ফ্যান, এরপরে ফুয়েল ট্রান্সফার পাম্প এবং ওয়ার্নিং হর্ন আবিজাবিগুলো সংযোগ করা হয়েছে। অর্থাৎ আপনি এই দরজাটা খোলার সাথে সাথে এই সুইচটা দ্বারা এই সিস্টেমগুলোকে বন্ধ করে দিবে, অর্থাৎ আপনার ভেন্টিলেশন, ইঞ্জিন রুমের ভেন্টিলেশন, ফুয়েল ট্রান্সফার পাম্প এগুলো অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আর এখানে আছে হইতেছে এটা হচ্ছে পিউমেট্রিক সিস্টেম। এখানে একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডার দ্বারা এটা ইয়া করবে, এটা প্রেশার তৈরি করবে। এখানে এই ভালভটা খোলার জন্য একটা ব্যবহার করবে, এবং এই দুইটা আছে যে আপনার এই ভালভকে অটোমেটিক খুলবে। কিভাবে খুলবে, যে এই ভালভের মাধ্যমে এখানে একটা লাইন আছে, দেখেন হাই প্রেশার লাইন, হাই প্রেশার লাইনের মধ্যে প্রত্যেকটিকে সংযোগ করা হয়েছে। অর্থাৎ এখানে যখন একটা ভ্যাকুয়াম তৈরি করবে, একটা প্রেশার দিবে, তো এই যে একটা পিস্টন আছে, এই পিস্টনটা এটাকে উপরে ঠেলে ধরবে। অর্থাৎ ঠেলে ধরলে পরে তখন ইয়ার ভালভটা এখানে এই নিচে প্রেশার লাগে, এটা ডিসচার্জ হবে। অর্থাৎ এখান থেকে প্রেশার দিবে, এটা উল্টা এটি আসলে পরে তখন এখান থেকে ভালভটা খুলবে। এখন যদি মনে হয় যে আপনি ম্যানুয়ালি এটাকে পিউমেট্রিক সিস্টেম দিয়ে খুলতে পারতেছেন না বা বুঝতেছেন না, তখন কিন্তু আপনার এই ধরনের এখানে একটা চিকন রড জনিত দিয়ে এখানে যদি আপনি একটা টান দেন, এরকম যদি এই সেফটি পিনগুলো অবশ্যই কিন্তু খুলতে হবে, তাছাড়া কিন্তু কোনো অবস্থাতেই কাজ করবে না। এটাকে যদি এইভাবে দিয়ে এরকম প্রেশার দেন, তখন কিন্তু একটা একটা করে সিলিন্ডার ডিসচার্জ হবে। অর্থাৎ অটোমেটিক সিস্টেমে আপনি যদি চালাইতে চান, একটা সুবিধা পাবেন যে সবগুলো সিলিন্ডার একসাথে ডিসচার্জ হইতেছে। আর যদি আপনি ম্যানুয়ালি চালাইতে চান, তাহলে সব সিলিন্ডার একসাথে ডিসচার্জ করতে পারবেন না, এটা একটা একটা করে ডিসচার্জ করতে হবে। অর্থাৎ আপনি যখন যতটুকু সম্ভব এটা খুললেন, ওটা খুললেন, এটা খুললেন, এইভাবে একটা একটা খুলতে হবে। আচ্ছা, এখন আমরা প্রথম থেকে দেখি যে আসলে এই সিস্টেমটা আমরা এ টু জেড কীভাবে ফার্স্টে থেকে এটা চালু করতে পারবো বা চালু করবো, এটার প্রসেসটা কি। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে, যদি এই পিনগুলা